পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রত্যন্ত গ্রাম পশ্চিম খচপাড়া, উত্তর খচপাড়া ও ভাটিয়াপাড়া এই ৩ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এই সরু পথটি, যা প্রায় ১.৫ কিলোমিটার লম্বা আর প্রশস্ত মাত্র ৬ ফিট, যার দুই ধারে রয়েছে ১২ আউলিয়া মাজারের শতাধিক মেহগনি গাছ। সড়ক রেকর্ডভুক্ত হলেও স্থানীয়দের মাধ্যমে লাগানো হয় এসব গাছ। সাইকেল, মোটরসাইকেল, ভ্যান ছাড়া সরু সড়কে চলাচল করতে পারে না কোনো বড় যানবাহন। আমাদের এই রাস্তাটাই সবচেয়ে আবদার, আমাদের রাস্তাটা আবদার। আমার ছোট ভাইয়ের বাড়ি চলছে, আমারও বাড়িঘর চলছে, আমার একটা ভাই হবে ওনার বাড়ি চলছে, ফায়ার সার্ভিস আসতে পারেনি। তখন আর কি করব, যখন অসহায় আমরা রুগী আটোয়ারি যে নিয়ে যাবো, পঞ্চগড় নিয়ে যাব, এই ভ্যানে করে নিয়ে যেতে হয়। এই রাস্তাতে যেতে যেতে গিয়ে আবার রুগী আধা মরা। এখন রাস্তাটা আমাদের খুবই দরকার। চেয়ারম্যান মেম্বারের সাথে তো আমরা যখন ভোট ইলেকশন হয় তখন দাবি জানাই, চেয়ারম্যান মেম্বারের সাথে তো যোগাযোগ করছিও, তারা আশ্বাস দেয়, কিন্তু আর রাস্তাটা হচ্ছে না। আমাদের রাস্তাটা খুবই দরকার। আমরা কৃষি করি, যে ভ্যানে করে বা অটো করে, এখন একটু ভালো, বর্ষার টাইমে তো খুবই খারাপ। তা আমাদের খুব আমরা অসহায়। এই রাস্তাটাই আমাদের মহাদের কাছে দাবি। এই রাস্তাটা টিউনোসারি করছে, এখন আপনারা একটু বলবেন যে আল্লাহ করে যেন রাস্তাটা হয়, সবারই উপকার হবে। এমনকি ছোট এইসব যানবাহন একই সাথে চলতে গেলে সড়ক থেকে পড়ে যেতে হয় চলাচলকারীদের। আমাদের এই রাস্তাটা এমন চিকন, এমন যে রাস্তা দিয়ে চলাচল করতেছি, মানে আমার জন্মের আগে থেকে প্রায় এখানে আমার বাপদাদারা এখানে বাড়ি করে আছে প্রায় স্বাধীনের অনেক আগে, স্বাধীনের আগে থেকে তখন আসছিল একবার চিকন একটা আলি পথা। এই আলি দিয়ে যাওয়া আসা করতে করতে তারপরে এই রাস্তাটুকু বান্ধা হইলো। আমরা নিজে পরিশ্রম দিয়ে এই রাস্তাটা বাঁধছি। বান্ধার পরে চলাচল করতে পারে, পরে দুই সাইডে লাগাইছে গাছ। সেই গাছ লাগানোর কারণে এখন গাছ বড় হয়েছে, শিকড় হয়েছে। শিকড়ের জন্য এখন একটা ভ্যান যে ফাঁসাবো আমরা, সেটা ফাঁসাতে পারতেছি না। এমন যে চলাচলের অসুবিধা হয়েছে। এবং কি এই রাস্তা দিয়ে আমাদের 3 গ্রামের মানুষ চলাচল করা হয়। যে এমন কি আমাদের এই গ্রামে এই কিছুদিন আগেও প্রায় দুইবার এখানে আগুন লাগছে। আগুন লাগার পরও আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিচ্ছি, ফায়ার সার্ভিসও আসার মতো কোনো বিকল্প রাস্তা নাই। ফায়ার সার্ভিস আস্তে আস্তে আমাদের এই রাস্তার মাথায় আস্তে আস্তে এদিকে আমাদের বাড়িঘর পুরে শেষ। এবং কি আমাদের টিউনোসার পর্যন্ত আসছিল, কিন্তু আমাদের যে বারোলিয়া শেষ সীমানা দাঁড়ায় ওখানে গাড়ি রেখে ওনারা হাটে আসছে, এবং ম্যাজিস্ট্রেট সাহেব আসছিল, সে হাটে সেটা দেখে গেছে। কিন্তু অনেক সময় অনেক সময় মেম্বার হয়, চেয়ারম্যান হয়, ওরা আসে, ওদেরকে যখন বলি ওরা আশ্বাস দেয় যে হ্যাঁ আমরা রাস্তার কোনো কিছু কাজ করব, রাস্তাটা বাঁধে দেব। কিন্তু ওরা যখন ওদের প্রয়োজন হয় তখন আসে, ওরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো কাজ হয় না। এবং এই কাজের জন্য অনেকবার অনেক ইয়ে করতেছি। যেমন তৈদুল স্যারও বলছিল এর আগে, যখন যে উপজেলা চেয়ারম্যান সাহেব ছিল, উনি বলছিল। এরপরে ওই নতুন যেটা হয়েছিল সেও বলছিল, কিন্তু কেউ আমাদের কোনো কাজ করে দেয় নাই। আমি চাচ্ছি যদি এই রাস্তাটা যদি হইতো, রাস্তাটা যদি ভালো করে বাঁধা যেত, গাছগুলা কাটা যেত, তাহলে আমাদের জন্য খুব উপকার হইতো, আমাদের যান চলাচলের উপকার হইতো। আমাদের এদিকে যে আমাদের এক কথা বাড়ি থেকে বাইরেতে গেলে আমাদের এই রাস্তাটার প্রয়োজন। স্থানীয়দের অভিযোগ, সরু সড়কের কারণে কৃষি, চাষাবাদ, পণ্য পরিবহনের নানা ভোগান্তি পোহাতে হয় তাদের। এছাড়া গ্রামে অগ্নি দুর্ঘটনা ঘটলে আসতে পারে না ফায়ার সার্ভিসের কোনো গাড়ি। সড়কের কারণে গ্রামে ছেলে মেয়ে বিয়ে দিতে চান না মানুষজন। প্রসূতি মায়েদের হাসপাতালের সেবা নিতেও নানা দুর্ভোগ পোহাতে হয়। আমাদের এখানে 3টা গ্রাম আছে, 3টা গ্রামের মধ্যে কোনো রাস্তাঘাট নাই। কোনো ছেলে মেয়েদেরকে বিয়ে দিলে এখানে রাস্তার জন্য ভাঙে যায়, পাছায় যায়, আসে না, ভালো ফ্যামিলি আসে না। না আসার কারণে আমরা ছেলে মেয়েদেরকে খুব কষ্ট করে বিয়ের সাথে দিতে হয়। বিয়ের গাড়ি আসলে 1 কিলোমিটার দূরে রাখতে হয়, 1 কিলোমিটার দূরের থেকে হাটে আসতে হয়। সেজন্য বলে এটা গ্রাম না, এটা নোংরা পরিবেশ। আমাদের রাস্তাটার জন্য আমাদের অনেক কথা শুনতে হয়। একটা অসুবিধা, বাচ্চা কাচ্চা গর্ভবতী থাকলে নিয়ে যেতে পারি না, নিয়ে যেতে অসুবিধা হয়। একটা অটো আসে না, বলে যে না এত দূর থেকে এত দূরে আমরা একটা অসুস্থ রুগী আমরা নিয়ে যেতে পারবো না। অটোটা যদি যায়, রাস্তা দিয়ে একটা মানুষ আসবে, সেই মানুষটাও আসতে পারে না, বলে এত নোংরা পরিবেশে এখানে মানুষ বাস করে। আমাদের এখানে রাস্তা নাই, আমি এখানে রাস্তা চাই, অনেক অসুবিধা। ভ্যান ফাঁসে না, একটা অটো আসলে আরেকটা অটো আসিবার কোনো জায়গা নাই।
আমি এখানে রাস্তা মধ্যে একটা রাস্তা চাই। ছেলে মেয়েকে একটা বিয়ে দিতে পারি না, ভালো ঘর আসে না, রাস্তা দেখে এনে চলে যায়। আমাদের এই রাস্তাটা এতটাই অবহেলিত, আমরা যে এখানে প্রায় 3টা গ্রামের মানুষ বসবাস করি, আমাদের দেখার মতো কেউ নেই। এটা বর্ষার সময় এতটাই খারাপ হয় যে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা যায় না। রাস্তাটা সম্পূর্ণ কাদায় ভর্তি থাকে। রাস্তাটা সরু হলেও তবুও আমরা শুকনো সিজন, গ্রীষ্ম সিজনে চলতে পারি, কিন্তু শীতের মানে বর্ষার সময় প্রচুর পরিমাণে কাদা হয়ে যায়। এই রাস্তাটা অবশ্যই আমাদেরকে একটু দেখা উচিত। আমরা অনেক দিন থেকে এটা অবহেলিত হয়ে আসতেছি। বর্তমানে সব জায়গায় সব রাস্তায় প্রায় পাকা হয়ে গেছে, কিন্তু আমাদের এই রাস্তাটা দেখার মতো কেউ নেই। এখনও এটা অবহেলিত হয়ে একটা গলির মতো রাস্তা হয়ে আছে। একটা ভ্যান আসলে আর একটা সাইকেল যাওয়ার মতো রাস্তা থাকে না আমাদের এখানটায়। আমরা এটা রাস্তাটা প্রশস্তকরণ চাই, যেন এটা দিয়ে আমরা কোনো একটা সমস্যা হলে কোনো একটা যানবাহন প্রবেশ করতে পারে। ঐতিহাসিক বারোয়াউলিয়া মাজার শরীফের রাস্তা আমরা প্রায় 3 গ্রামে 1000 লোক, প্রায় 1000 লোক বসবাস করি, কিন্তু আমাদের এই রাস্তাটা কেউ দেখে না। বর্ষার সময় কাদা, প্রতি বছরে একবার এখানে বারোয়াউলিয়া মাজার শরীফ, উরুস শরীফ হয়, লক্ষ লক্ষ লোক এই রাস্তা দিয়ে হাটে চতুর্পাতে বেড়ায়, কিন্তু রাস্তাটা খুব চিকন। কোনো গাড়ি ঘোড়া বিয়ে হইলে, কোনো জটিল রুগী হইলে মাইক্রো এই রাস্তা দিয়ে ঢুকে না। আমরা খুব অবহেলিত, বহু জায়গায় চেষ্টা করছি, কেউ আমাদের দিকে দেখে না। এই রাস্তাটা মেরামত করা অতি জরুরি। রাস্তা চিকন হওয়ার কারণে আমার গাড়ি নিয়ে আসতে খুব কষ্ট হয়। আমি এই রাস্তা দিয়ে এখানে হালটাল মারি, এই বস্তিতে এখানে আসি আমি, গাড়ি নিয়ে আস্তে আস্তে গাড়ি রাস্তার নিচে পড়ে যায়। তার চিকন হওয়ার কারণেই তো অসুবিধাটা। গাছগুলা কাটে দিলেই আর একটু যদি রাস্তাটা মেরামত করে দেয় তাহলে আর কি মোটামুটি হয়ে যায়। আমার চলাচলের দরকার এই রাস্তাতে, আমি সবসময় আসি, মোটরসাইকেল নিয়ে আসি। একদিন মোটরসাইকেল নিয়েও পড়ে গেছি। হ্যাঁ, এই রাস্তার প্রযুক্ত মানে চওড়ার দরকার, রাস্তা বড় হওয়ার দরকার। এই রাস্তাটা এত আটো, গাড়ি পার হয়ে যাইতেছে না, গাড়ি নিয়ে খুব কষ্ট হয়। আমাদের মহিলাদের অসুস্থ হইলে আমরা কোনো গাড়ি ঘোড়া ঢুকাইতে পারি না, গাড়িতে নিতে পারি না, আমাদেরকে ভ্যানে নিয়ে যেতে হয়। নিয়ে যাইতে রুগী অসুবিধা হয়, মানে আবার বেশি করে অসুবিধা হয়, অসুস্থ পড়ে যাই আমরা কোনো সিজারে নিয়ে যাইলে কুলে করে নিয়ে যেতে হয়। আমাদের রাস্তাটার জন্য অনেক অসুবিধা, আমরা রাস্তাটা চাই আপনাদের কাছে। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা ভোট নিতে সড়ক সম্প্রসারণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হবার পরে আর পাত্তা দেননি স্থানীয়দের। দ্রুতই সড়ক সম্প্রসারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন 3 গ্রামের মানুষজন। এদিকে বর্ষা মৌসুমে কাদায় ভরা সড়ক ধরে বিদ্যালয়ে যাওয়া সহ নানা ভোগান্তি পোহাতে হয় গ্রামের শিশুদেরও। দ্রুতই সড়ক সম্প্রসারণ ও সংস্কার চায় তারাও। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সরেজমিনে গিয়ে পরিদর্শন করে নেওয়া হবে ব্যবস্থা। এই যে প্রথম জানলাম আপনার কাছ থেকে। আচ্ছা, আমি দেখি যে 16 ডিসেম্বরটা শেষ হোক, আমি নিজেই যাবো আর কি ওইখানে। যেহেতু সরেজমিন পরিদর্শনের পরে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। দ্রুতই সড়কটি সম্প্রসারণ করলে কৃষি পণ্য পরিবহন সহ নানা সমস্যা থেকে মুক্তি মিলবে স্থানীয়দের, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।